হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কি তৈরি করতে যাচ্ছি, ইতিমধ্যে আমার থাম্বনেল এবং মিষ্টি কাটা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদের সাথে সাদা গোল মিষ্টি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর মিষ্টি খেতে আমরা কিন্তু কম বেশি সবাই ভালোবাসি। আর সেটা যদি পারফেক্টভাবে বাসায় তৈরি করতে পারি তাহলে তো মন্দ হয় না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই সাদা মিষ্টি কিভাবে বানাতে হবে সেটা, দুধ থেকে কিভাবে ছানা কাটা এবং কি কি উপকরণ লাগবে সবকিছু আমার এই রেসিপির প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, জানতে পারবেন। এখানে আমি 3 লিটার গরুর দুধ নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে রেখেই চামচ দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, যেন কোনোভাবেই দুধটা তলের দিকে লেগে না যায়। একটা বলক উঠলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। এখানে আমি 1 কাপ হোয়াইট ভিনেগার নিয়েছি ছানা কাটার জন্য। এখন একটা বলক চলে এসেছে, তো আমি চুলাটা অফ করে দিব। এখন চুলা থেকে পাতিলটা নামিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে একটু দুধটাকে একটু ঠান্ডা করে নিব। এরপর অল্প অল্প করে ভিনেগার ঢেলে দুধটাকে আমি হালকা হাতে ভিনেগারটা দুধের সাথে মিশাতে থাকবো। এরপর এভাবে দুধের ছানা কেটে যাবে। এখানে আমি ভিনেগারের সাথে কোনো পানি মিক্স করিনি, সরাসরি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনারা চাইলে 1 কাপ পানির সাথে 1 কাপ কিংবা হাফ কাপ পানি মিক্স করে নিতে পারেন। এখন আমি এই পাত্রে ছানাটি ছেঁকে নিব। প্রথমে আমি অর্ধেক ছানা ঢেলে ট্যাপের ঠান্ডা পানি ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে বাকি অর্ধেক ছানা এর উপর ঢেলে একইভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে যেটা হবে, ভিনেগারের টক ভাব ও গন্ধ দুটোই চলে যাবে। এরপর এটাকে হাত দিয়ে কয়েকবার চিপে চিপে এর ভেতরের এক্সেস পানিটা ফেলে দেব। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণের জন্য ঝুলিয়েও রাখতে পারেন। ছানার সাথে যে শুকনো উপকরণটি মিশাবো সেটা এই পাত্রে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 চা চামচ সুজি, 4 চা চামচ ময়দা, 1, 2, 3, 4। এরপর দিলাম সামান্য এলাচ গুঁড়া, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1, 2। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 4 পিঞ্চ বেকিং পাউডার। হাতে ঠিক যতটুকু উঠবে ঠিক ততটুকু, তার বেশি না। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1.5 চা চামচ চিনি আর দিয়ে দিব 1.5 চা চামচ রান্নার তেল। এই ক্ষেত্রে আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা
বাটার ব্যবহার করতে পারেন। এখন আমি যেটা করব, এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে এটাকে আমি সাইড করে রেখে দিব। এরপর আমি ছানাটাকে 30 সেকেন্ডের মতো হাত এবং হাতের তালু দিয়ে এভাবে মথে নিব। এখন আমি এই পাতিলে 2 কাপ চিনির সাথে 4 কাপ পানি মিশিয়ে একটা বলক ওঠা মাত্রই আমি এই পাতিলের ভিতর আমার করে রাখা সেই বল সব এর পানির ভিতর দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে রাখবো এবং আমি এটা কুক করতে থাকবো 15 থেকে 20 মিনিট। এরপর এটা আমি সারা রাত পানিতে মিষ্টিগুলো রেখে দিব। পরের দিন সকালে আমি সার্ভ করব। সারা রাত পানিতে থাকার কারণে দেখুন মিষ্টিগুলো কত টইটম্বুর হয়ে আছে রসে। তো চলুন আমরা ফটাফট সার্ভ করে ফেলি।